মধ্যপ্রাচ্যের তোলপাড় করা পরিস্থিতি নিয়ে গোটা বিশ্ব যখন কার্যত আতঙ্কিত, ঠিক তখনই ভারতের কূটনীতিবিদরা আলাদা লেভেলেই ব্যাটিং করতে শুরু করে দিয়েছেন। হরমুজ প্রণালী ফের বন্ধ করে দিয়েছে ইরান। ইসরায়েল একের পর এক বোমা বিস্ফোরণ লেবাননে করে যাচ্ছে এবং ইরান পরিষ্কারভাবে জানিয়ে দিয়েছে তারা আর শান্তি চুক্তিকে মান্যতা দিচ্ছে না। এই অবস্থায় হরমুজ প্রণালীকে নিয়ে একাধিক প্রশ্ন কিন্তু ফের উঠেছে। আর ঠিক তখনই ভারতের এলপিজি ভর্তি একটি জাহাজ হরমুজ প্রণালী পেরিয়ে ভারতে এসে পৌঁছলো। এবং ইম্পর্টেন্ট বিষয় হলো, এই যুদ্ধবিধ্বস্ত পরিস্থিতিতে এই মুহূর্তে মিডল ইস্টে ছুটে গেলেন ভারতের দুই মন্ত্রী। আজ ভারতের পেট্রোলিয়াম মিনিস্টার হরদীপ সিং পুরী এবং কালকে ভারতের বিদেশ মন্ত্রী ডক্টর জয়শঙ্কর মধ্যপ্রাচ্যের দুটি গুরুত্বপূর্ণ জায়গায় অত্যন্ত গুরুত্বপূর্ণ দুটো মিটিং করতে চলেছেন। এবং একটা জিনিস পরিষ্কার, এই মুহূর্তে গোটা বিশ্ব যুদ্ধ যুদ্ধ খেলায় মেতে থাকলেও ভারত এক এবং অদ্বিতীয়ভাবে নিজেদের ইন্ডিয়া ফার্স্ট পলিসিকে ইমপ্লিমেন্ট করতে, ভারতের সাধারণ জনগণের ভবিষ্যতে জ্বালানি সংকটকে এড়াতে এবং এই অবস্থায় নিজেদের প্রভাবকে জানান দিতে ভারত কিন্তু কোনো অংশে পিছিয়ে থাকলো না আর। এবং হরদীপ সিং পুরী কাতারে যাওয়ার দিনই হরমুজ পেরোলো ভারতের জাহাজ। তা একটা জিনিস পরিষ্কার করে দিচ্ছে যে আন্তর্জাতিক স্তর নিজেদের ভবিষ্যৎ নিয়ে যখন বড় সড় প্রশ্নের মুখে দাঁড়িয়ে আছে, ঠিক তখন ভারত কিন্তু একের পর এক মাস্টার স্ট্রোকে ভারতের জাতীয় স্বার্থকে রক্ষা করছে। কি হয়েছে পুরো ঘটনাটি এবং ভিডিওটি শেষ অবধি দেখবেন। আমি ধাপে ধাপে সহজ ভাষায় বোঝানোর চেষ্টা করছি এই মুহূর্তে মিডল ইস্ট ক্রাইসিস কোন জায়গায় গিয়ে পৌঁছেছে এবং ভারতের অবস্থানটা ঠিক কোথায় জানান দিচ্ছে। আজকে সকালে একটি টুইট ভারতের পক্ষ থেকে করা হয় এবং এই টুইট চমকে দেওয়ার মতো একটি বিষয়। কারণ হরমুজ প্রণালী পেরিয়ে এই অবস্থায় ভারতে কোনো জাহাজ আসবে তা অতি বড় বোদ্ধাও হয়তো ভাবতে পারেনি। কিন্তু ভারত অফিসিয়ালি জানায় আজকে গ্রিন আশা নামক একটি এলপিজি ভর্তি জাহাজ ভারতবর্ষে এসে পৌঁছেছে এবং সেখানে প্রায় 15,400 টন এলপিজি ছিল। অর্থাৎ একটা জিনিস তো পরিষ্কার হয়ে যাচ্ছে যে যুদ্ধের রেশ কোনো অবস্থাতেই ভারতের কূটনীতিবিদ এবং নেতামন্ত্রীরা ভারতের সাধারণ নাগরিকদের গায়ে লাগতে দিতে চাইছেন না। এরপরই জানা যায় যে ভারতের পেট্রোলিয়াম মিনিস্টার এই মুহূর্তে কাতারে আছেন। অর্থাৎ লোকে দুয়ে দুয়ে চার খুব সহজে করে নেয় এবং ভারতের মিনিস্টার কাতারে গিয়েই এই ধরনের বিষয়টিকে তিনি অর্গানাইজ করেছেন এবং হরমুজ প্রণালীকে সেফ প্যাসেজ হিসাবে যেন ভারত ব্যবহার করতে পারে সেই পুরো প্রক্রিয়াটি ভারত করেছে, তা কিন্তু সকলেই খুব সহজে বুঝে যায়। এই মুহূর্তে কাতার ভারতের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি রাষ্ট্র। কারণ ভারত কিন্তু তাদের যে গ্যাস এলএনজি গ্যাস, সেই এলএনজি গ্যাসের 50% এলএনজি কিন্তু ইম্পোর্ট করে এবং এই এলএনজির 50%-এর মধ্যে 40% ইম্পোর্ট করা হয় কাতার থেকে। এই কাতারের এলএনজি কিন্তু আসে স্ট্রেট অফ হরমুজ পেরিয়েই। ইরানের হামলায় কাতারের যে গ্যাস প্রোডাকশন হাব সেটা কিন্তু মারাত্মকভাবে ধাক্কা খায় এবং শুধু গ্যাস প্রোডাকশন হাব নয়, একটি বৃহৎ মানের এলএনজি ট্রেনস এবং গ্যাস টু লিকুইডস যে ইনফ্রাস্ট্রাকচার ফেসিলিটিস তা কিন্তু সম্পূর্ণভাবে বিপর্যস্ত হয়ে যায় কাতারের। ফলে কাতার এর আগে যত গ্যাস গোটা বিশ্ব জুড়ে এক্সপোর্ট করতে পারতো সেই ক্যাপাসিটির 70% কিন্তু ধাক্কা খেয়ে যায় ইরান ও কাতারের এই যুদ্ধবিধ্বস্ত পরিস্থিতিতে। ভারতের মন্ত্রী সেখানে গিয়ে জানতে পারেন যে এই যে পুরো বিষয়টি কাতারে হয়েছে সেটাকে রিপেয়ার করতে কাতারের খরচ হবে $20 বিলিয়ন এবং এটির সময় লাগবে 3 থেকে 5 বছর। আরো ইন্টারেস্টিং বিষয় হলো, এটা এই মুহূর্তে কাতার প্রায় 12.8 মিলিয়ন টন এলএনজি মানে অ্যানুয়ালি কম মানে এক্সপোর্ট করতে পারবে। ফলে সব মিলিয়ে কাতারের কাছে বড় এক অর্থনৈতিক ধাক্কা। এবার কাতারের পার্শ্ববর্তী যে সকল রাষ্ট্র আছে তারা কিন্তু এত বৃহৎ পরিমাণ এলএনজি সাপ্লাই করে না, তারা তেল বিক্রি করে। এলএনজি কিন্তু সব দেশ তৈরিও করতে পারে না, কারণ এর জন্য যে হেভি ইনফ্রাস্ট্রাকচার প্রয়োজন তা কাতারের মতো রাষ্ট্রের কাছেই আছে। এবার হরদীপ সিং পুরী কাতারে গিয়ে কি করলেন, প্রথমত ইরানের সঙ্গে যোগাযোগ রেখে ইরানকে বোঝানোর চেষ্টা করলেন যে ভারত এই মুহূর্তে ইরানের পাশে আছে এবং কোনো অবস্থাতেই ভারত এই যুদ্ধকে সমর্থন করছে না। ফলে কোনো অবস্থাতেই যেন ভারতের কোনো জাহাজ স্ট্রেট অফ হরমুজে ক্ষতিগ্রস্ত না হয়। স্ট্রেট অফ হরমুজ দয়া করে ভারতের জাহাজের জন্য খুলে দেওয়া হোক, কারণ ভারত বরাবরই ইরানকে ডিপ্লোম্যাটিক সাপোর্ট করেছে। একই সঙ্গে কাতারের সঙ্গে বৈঠক করেও জেনে নেওয়া গেল যে ভবিষ্যতে ভারতের যে এলএনজি ডিমান্ড সেই ডিমান্ডের কতটা ফুলফিল তারা করতে পারবে এবং ডিপ্লোম্যাটিকলি
কাতারের পাশেও ভারত থাকলো মন্ত্রী স্বয়ং গিয়ে, এবং বুঝিয়ে দেওয়া হলো এই যুদ্ধে ভারতের পক্ষ থেকে কাতারের যে ক্ষতি হয়েছে সেই ক্ষতির মানে যে সমব্যথী, ভারত সমব্যথী, এবং কাতারের সঙ্গে ভবিষ্যতে ভারত একই কায়দায় ব্যবসা বাণিজ্য করতে চায়। কোনো অবস্থায় যেন কাতার না ভাবে যে ভারত কাতারকে দূরে সরিয়ে রেখেছে। অর্থাৎ মিডিল ইস্ট ক্রাইসিসের মোমেন্টে একটা জায়গায় গিয়ে দুটো রাষ্ট্রের সঙ্গে কমিউনিকেশন করার খবর হরদীপ সিং পুরীর পক্ষ থেকে উঠে এসছে, এবং এর ফলে একদিকে যেমন স্ট্রেট অফ হরমুজ ফেরিয়ে ভারতের এই যে এলএনজি ভর্তি জাহাজ, এলপিজি ভর্তি জাহাজ আজকে ভারতে এলো, অন্যদিকে কাতারের সঙ্গে ব্যালেন্স ডিপ্লোমেসি মেনটেন করে ইরানের সঙ্গে সম্পর্ক কিন্তু সুগঠিত করা হলো, যার মূলে কিন্তু সেই ভারতের চিরাচরিত নেশন ফার্স্ট পলিসি। অন্যদিকে ভারতের বিদেশমন্ত্রী কোথায় গেলেন? ইউএইতে গেলেন, অর্থাৎ ইউনাইটেড আরব আমিরেটসে গেলেন, যেখানে ইরান কালকে বিধ্বংসী হামলা চালায়, এবং ইউএইতে গিয়ে 11 এবং 12 তারিখ অর্থাৎ কাল ও পরশু একটি হাই ভোল্টেজ মিটিং ডক্টর জয়শঙ্কর ইউএইর অফিসিয়ালদের সঙ্গে করবেন। অর্থাৎ মিডিল ইস্টের যে সকল দেশ ক্ষতিগ্রস্ত হয়েছে সেই ক্ষতিগ্রস্ত দেশের পাশে ভারত আছে। শুধুমাত্র জ্বালানি সংকটের জন্য আছে তা নয়, জ্বালানি ডিমান্ড ফুলফিল করে দেওয়ার জন্য করার জন্য আছে তা নয়, ডিপ্লোম্যাটিক স্তরেও সেই দেশগুলোকে ভারত সাপোর্ট করছে, যা এক প্রভাবশালী রাষ্ট্রের করা উচিত। সেই বার্তাই কিন্তু কার্যত দিলেন দুই মন্ত্রী স্বয়ং এই মিডিল ইস্ট ক্রাইসিসের মোমেন্টে মিডিল ইস্টে গিয়ে। পাশাপাশি স্ট্রেট অফ হরমুজ বন্ধ করে দেওয়ার ফলে আজকে গোটা বিশ্ব কিন্তু ফের বিপদে পড়েছে, এ বিষয়ে সংশয় প্রকাশ করার আর জায়গা নেই। আজকে ডোনাল্ড ট্রাম্পের পক্ষ থেকেও আরো একটি বিস্ফোরক ঘোষণা হয়তো আসতে চলেছে। আমেরিকান সাংবাদিক একটি টুইট প্রকাশ্যে আনেন, সেখানে বলা হচ্ছে যে এ বিউটিফুল থিং, ট্রাম্প ওয়ান্টস হরমুজ টোল অ্যাজ এ জয়েন্ট ভেঞ্চার্স উইথ ইরান। অর্থাৎ ডোনাল্ড ট্রাম্প চান ইরান স্ট্রেট অফ হরমুজ থেকে যে জাহাজ যাচ্ছে তাদের থেকে যে টোল কালেক্ট করবে সেটা আমেরিকার সঙ্গে জয়েন্ট ভেঞ্চার্স হিসাবে করুক। অর্থাৎ ইরানের পাশ থেকে স্ট্রেট অফ হরমুজ দিয়ে কোনো জাহাজ গেলেও আমেরিকা সেই টোলের ভাগ পাবে, এই প্রত্যাশা ডোনাল্ড ট্রাম্প করছেন। এবার ইরান এই মুহূর্তে টোল নেওয়া কেন শুরু করেছে? দেখুন, ইরান এই মুহূর্তে একটি অদ্ভুত সিস্টেম প্রপোজ করেছে আমেরিকাকে। সেখানে বলা হচ্ছে যে জাহাজ স্ট্রেট অফ হরমুজ পেরিয়ে যাবে তাদের থেকে টোল আদায় করবে ইরান। টোল কিভাবে আদায় করা হবে? প্রাথমিকভাবে দুটো প্রস্তাব দেওয়া হয়েছে। মনে করা হচ্ছে জাহাজ প্রতি $1 মিলিয়ন তারা ফিক্সড একটা চার্জ করতে পারে, না হলে ব্যারেল প্রতি $1 তারা চার্জ করতে পারে। অর্থাৎ সব মিলিয়ে আজকে ইরানের যে উপর যে অর্থনৈতিক চাপ, সেই অর্থনৈতিক চাপকে কাটাতে স্ট্রেট অফ হরমুজে টোল সিস্টেমকে চালু করার দিকে ইরান কিন্তু চলে গেল। এই মুহূর্তে যদি রেভিনিউ জেনারেট সিস্টেমটি দেখেন তাহলে দেখবেন স্ট্রেট অফ হরমুজ পেরিয়ে বর্তমানে 17 থেকে 20 মিলিয়ন ব্যারেল তেল প্রতিদিন পাস হয়। এবার যদি প্রতি ব্যারেল প্রতি $1ও ইরান চার্জ করে তাহলে বাৎসরিক রেভিনিউ তারা আর্ন করতে পারবে 17 থেকে 20 মিলিয়ন, এবং বাৎসরিক তারা কিন্তু প্রায় 6 থেকে 7 বিলিয়ন ডলার উপার্জন করতে পারবে। আর আজকে ইরান এই ধরনের পদক্ষেপ নিতে বাধ্য হচ্ছে তা কিন্তু আমেরিকার জন্যই, কারণ আমেরিকা দিনের পর দিন ইরানের উপর একাধিক স্যাংশন লাগিয়ে রেখে দিয়েছে। ইরান সুইফট সিস্টেমকে ব্যবহার করতে পারে না, এত স্যাংশন লাগিয়েছে যে বিশ্বের বিভিন্ন দেশকে তারা তেল বিক্রি করতে পারে না। ফলে একটা রাষ্ট্রের অর্থনীতি এমনি মুখ থুবড়ে পড়েছিল, আর এই যুদ্ধের ফলে যে অর্থনৈতিক মেরুদণ্ডটুকু অবস্থিত ছিল সেটুকুও শেষ হয়ে গেছে। ফলে ইরানের কাছে বাঁচার জন্য কিন্তু অন্য কোনো উপায় নেই। তাই ইরান কিন্তু যুদ্ধে ক্ষতিগ্রস্ত যে জায়গা তার যে ক্ষতির পরিমাণ সেই ক্ষতিপূরণও দাবি করেছে আমেরিকার কাছে। যদি হিডেন অবজেক্টটি দেখেন তাহলেও আপনারা বুঝতে পারবেন শুধু রেভিনিউ জেনারেট সিস্টেমই যে ইরান করতে চাইছে তা নয়, তারা বোঝাতে চাইছে এই স্ট্রেট অফ হরমুজ, এই স্ট্রেট অফ হরমুজের মালিকানা ইরানের, এবং এটা একটি স্ট্র্যাটেজিক লিভারেজ হিসাবে তারা ব্যবহার করতে চাইছে, এবং ইকোনমিক কম্পেনসেশন তারা যেমন চাইছে, পাশাপাশি স্ট্র্যাটেজিক্যালি এবং ডিপ্লোম্যাটিকলি তারা যে কতটা প্রভাবশালী তা আন্তর্জাতিক স্তরকেও কিন্তু জানাতে চাইছে। ডোনাল্ড ট্রাম্পের অত্যন্ত ঘনিষ্ঠ এক সাংবাদিক আজকে একটি টুইট করেন, সেখানে তিনি বলেন তিনি ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে কথাবার্তা বলেছেন এবং ট্রাম্প নাকি তাকে জানিয়েছেন যে এই পার্টিকুলার ভেঞ্চার্স অর্থাৎ যে টোল নেওয়ার বিষয়টি তিনি ইরানকে প্রস্তাব দেবেন পাল্টা যে আমেরিকার সঙ্গে তারা যেন যৌথভাবে করে। দেশের মানচিত্রে মানে ইরানের সঙ্গে আমেরিকার দূরত্ব কয়েক হাজার কিলোমিটার। স্ট্রেট অফ হরমুজটি আছে ইরানের পাশ থেকে, ওমান অন্যদিকে আছে, ওমানের পূর্ণ স্বাধীনতা আছে এটাকে রিজেক্ট করার, কিন্তু আমেরিকা কোথা থেকে উড়ে এসে জুড়ে বসবে সেটাই কিন্তু সব থেকে বড় প্রশ্ন। সেখানে ট্রাম্প নাকি এই সাংবাদিককে জানিয়েছেন যে উই আর থিঙ্কিং অফ ডুইং ইট অ্যাজ এ জয়েন্ট ভেঞ্চার্স, ইটস আ ওয়ে অফ সিকিউরিং ইট
also securing it from lots of other people. It's a beautiful thing. অর্থাৎ এটা খুব সুন্দর জিনিস, আমরা স্ট্রেট অফ হরমুজকে সুরক্ষিত করতে চাইছি এবং ইরানের সঙ্গে জয়েন্ট ভেঞ্চার্স তৈরি করে এই ক্রিপ্টো টোল প্রসেসটাকে ইমপ্লিমেন্ট করতে চাইছি। ওমান সরাসরি এই প্রক্রিয়াকে রিজেক্ট করেছে। ওমান কোথায় অবস্থিত বোঝার চেষ্টা করুন। যদি স্টেট অফ হরমুজের নর্থার্ন পার্ট ইরানের দখলে থাকে, তাহলে সাউথার্ন পার্টও কিন্তু ওমানের দখলে। ওমান পরিষ্কারভাবে বলছেন এই যে পুরো বিষয়টি ইরান ভাবছে তা আমরা সমর্থন করি না, এটা এগেনস্ট দ্য ইন্টারন্যাশনাল ল, এই ল তারা ভায়োলেট করছে। যদি ইউএন ক্লজ দেখেন তাহলে পরিষ্কার বলা হয়েছে কোনো দেশের নির্দিষ্ট ল্যান্ড এরিয়া থেকে যদি 12 নটিক্যাল মাইলস অব্দি সমুদ্র বিস্তৃত হয়, তাহলে 12 নটিক্যাল মাইলস অব্দি সেই দেশের অংশ। বাকি 200 নটিক্যাল মাইলসকে বলা হচ্ছে এক্সক্লুসিভ ইকোনমিক জোন। সেই এক্সক্লুসিভ ইকোনমিক জোন কোনো নির্দিষ্ট দেশের মালিকানা হতে পারে না। অর্থাৎ 12 নটিক্যাল মাইলসের পরবর্তী যে জায়গাটি আছে তার মালিকানা কোনোদিন কোনো নির্দিষ্ট রাষ্ট্রের হতে পারে না। ফলে স্ট্রেট অফ হরমুজ 12 নটিক্যাল মাইলস অব্দি ইরান দাবি করতে পারে, ওমানও পারে, কিন্তু মাঝে যেখান দিয়ে জাহাজ যায় সেই জাহাজে কোনো রাষ্ট্র কোনো টোল নিতে পারবে না, কারণ এটি কোনো নির্দিষ্ট রাষ্ট্রের সম্পত্তি নয়। সব মিলিয়ে পুরো পরিস্থিতি আরো জটিল জায়গায় চলে গেল এবং এই মুহূর্তে এই জটিলতা কিভাবে মিটবে সেটাই কিন্তু বড় প্রশ্ন। ইম্পর্টেন্ট বিষয় হলো আজকে ইসলামাবাদে একটি হাই লেভেল মিটিংয়ে আমেরিকার ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সের যাওয়ার কথা ছিল এবং ইরানের প্রতিনিধিও সেই মিটিং এ অংশগ্রহণ করবেন, এই সম্ভাবনা কিন্তু তৈরি হয়েছিল। কিন্তু ইরানের দূতাবাসের পক্ষ থেকে একটি টুইট করে সে কথা কনফার্ম করা হয় প্রাথমিকভাবে, কিন্তু কিছুক্ষণ আগে সেই টুইটটিও ডিলিট করে দেওয়া হয়। অর্থাৎ ইরান কোনো অবস্থাতে যে সিজফায়ার ওরিয়েন্টেড কথাবার্তা আমেরিকার সঙ্গে চাইছে না, অন্তত পাকিস্তানে যেতে চাইছে না, তা কিন্তু স্পষ্ট হয়ে যায়। ফলে সব মিলিয়ে পরিস্থিতি ক্রমাগত জটিল হচ্ছে। ইসরায়েল অ্যাটাকের পরিমাণ বাড়াচ্ছে, স্ট্রেট অফ হরমুজ আপাতত বন্ধ, আর এই সব মিলিয়ে পৃথিবী যখন অশান্ত ঠিক তখনই ভারতের 2 মন্ত্রী মিডল ইস্টে গেলেন, দেখলেন, জয় করলেন, ভারতে চলে এলো এলপিজি ভর্তি জাহাজ। কিভাবে দেখছেন পুরো বিষয়টি কমেন্টে জানাবেন। দেখতে থাকুন দ্য ইন্ডিপেন্ডেন্ট বেঙ্গল। ধন্যবাদ।